নমস্কার, আমার নাম অভিনন্দন গায়েন। আর আজ আমি তোমাদের শেখাবো 2026 সালে ইউটিউবে যে মনিটাইজেশন যে পলিসিগুলো আছে সেই বিষয়ে। আর এটা আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। তোমরা পরপর দেখতে থাকো, শিখতে থাকো। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো তোমরা অবশ্যই দেখো 2026 সালে ইউটিউবে যে যে নতুন পরিবর্তন এসেছে সেগুলো সম্পর্কে। তো ফার্স্ট দেখে নিই আমরা স্ক্রিনে যে পলিসি 2026-এ ইউটিউবে যে মনিটাইজেশন পলিসিগুলো আছে সেই সম্পর্কে। তো তোমরা অবশ্যই ডান দেখে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 2026-এ ইউটিউব মনিটাইজেশন বেঙ্গলি, মানে আমি বাংলা ভার্সন করেছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। তো ঠিক আছে, দেখে নাও যে পরপর ইউটিউবে যে মনিটাইজেশন নতুন পলিসি হয়েছে সেই সম্পর্কে। তোমরা দেখতে পারো যে এটা ইংলিশে ছিল, ব্যাস আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা বাংলায় করলাম যাতে আমারও সুবিধা হয় বা তোমারও সুবিধা হয়। তো দেখো, ইউটিউব মনিটাইজেশন সংক্রান্ত সর্বশেষ আপডেট মূলত 15ই জুলাই, মানে সর্বশেষ আপডেট যে 15ই জুলাই আপডেট হয়েছিল, তারপরে এখন আবার আপডেট হয়নি 2025 সালে 15ই জুলাই। তো তারপরে 2025 থেকে কার্যকর হয়েছে এবং 2026 সালে প্রযোজ্য থাকবে, মানে 2025 সালে এটা হয়েছিল 15ই জুলাই এবং এটা কার্যকর মানে এখনো প্রযোজ্য থাকবে 2026 সাল পর্যন্ত। এটা বুঝে গেলে ইউটিউবের যে যে পলিসিগুলো আছে সেগুলো এখনো থাকবে 2026 সাল পর্যন্ত। ব্যাস তারপরে দেখে নাও যে মনিটাইজেশন প্রথম পদ্ধতিগুলো। প্রধান মনিটাইজেশন আপডেট এবং নিয়ম। মৌলিক কন্টেন্টের উপর জোর। 1 নম্বর, মৌলিক কন্টেন্টের উপর জোর। মৌলিক কন্টেন্ট বলতে কি বোঝায় তোমাদের হালকা করে আমি বলি। মৌলিক কন্টেন্ট বলতে কি বোঝায়, যে নিজের কন্টেন্ট, নিজে ভিডিও বানিয়ে যে কন্টেন্ট তৈরি করে নিজের মৌলিক নিজস্ব কিছুটা, মানে তুমি যে নিজে কন্টেন্ট বানাচ্ছ, এই আমি নিজে কন্টেন্ট বানাচ্ছি, এমন এমন ভিডিও হলো নিজের কন্টেন্ট। ব্যাস দেখে নাও কি বলছে। ইউটিউব এমন কন্টেন্ট চায় যে মৌলিক এবং যাতে নির্মলতা, নিঃসজ্জতা, যেমন ধারাভাষ্য মানে নিজের ভাষায় কথা বলা, বিশ্লেষণ, সম্পাদনা শৈলী হয়েছে, মানে নিজেই কিছু করবে, সেই যে ভিডিও আপলোড করবে, এটাই নিজের ভিডিও বলা হয়। এআই কন্টেন্ট নীতি সেকেন্ড বলেছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি ভিডিও অনুমোদিত, তাতে অবশ্যই মানবিক সৃজনশীলতার প্রমাণ থাকতে হবে। মানে মানুষ, মানে এআই তো এখন তোমরা জানো যে কতটা পরিমাণে হয়ে গেছে, তো সেই জন্য মানবিক মানে মানুষের যোগদান থাকতেই হবে অবশ্যই। মানে যে নিজে ভিডিও তৈরি করতে হবে, তারপরে এআই এর অল্প কিছু তুমি এডিট দিতে পারো, ব্যাস পুরোটা এআই এর উপর ছেড়ে দিলে হবে না, এটাই বলতে চাইছে। তো শুধুমাত্র এআই ভয়েস বা স্টক ফুটেজ ব্যবহার তৈরি করে স্লাইড শো জাতীয় ভিডিও মনিটাইজেশন নাও পেতে পারে। দেখেছো, বলে দিয়েছে পরিষ্কারভাবে যে তুমি যদি শুধুমাত্র এআই এর উপর জোর দিয়ে ভিডিও বানাও, তাহলে তোমার মনিটাইজেশন ভিডিওর উপরে নাও হতে পারে। এটা বলে দিয়েছে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই জিনিসগুলো ভিডিও তৈরি করার আগে। ব্যাস তোমাদের আগে বলে রাখি এইগুলো, তা না হলে পরে পস্তাবে যে না আমি ভিডিও তৈরি করা হয়ে গেছে, আমি কি করব, এতদিন তো আমি জানতাম না। তো এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই, সেই জন্য স্কিপ করবে না, পরপর দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার 3 নম্বর কি বলেছে সেটা দেখে নাও। পুনরাবৃত্তিমূলক কন্টেন্ট, মানে পুনরাবৃত্তিমূলক বলতে গেলে কি বোঝায় তোমাদের অল্প করে বলি, বাস এটা পরে বলছি। যে তোমাদের পুনরাবৃত্তিমূলক বলতে কি বোঝায়, যে একের পর এক একই কন্টেন্টের উপর ভিডিও বানানো। যে যেমন আমাদের উপর বলছি, যে বাংলায় বলছি, যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবে। প্রথমে আমি এই ভিডিওটা বানালাম, তারপরে যদি আবার ওই রকম ভিডিও বারবার এরকম চলে আসে, যে আবার বানালাম যে হাউ টু ক্রিয়েট টু ইউটিউব চ্যানেল, এইরকম ভিডিও বলতে গেলে বানানো যাবে না। পুনরাবৃত্তিক মানে একই কন্টেন্ট বারবার ইউজ করা যাবে না। দেখো কি বলেছে, অন্য চ্যানেল থেকে ক্লিপ বা একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে তৈরি কন্টেন্ট যাতে নতুন কোনো মূল্য সংযোজন করা হয়নি তা মনিটাইজেশন হারাবে। এই দেখো ভালো করে বলে দিয়েছে যে তোমাদের যদি কারো অন্য কোনো ইউটিউব থেকে বা অন্য কোথা থেকে কারো ফুটেজ যদি তোমরা সংগ্রহ করো, কারো ফুটেজ সংগ্রহ করলে ব্যাস সেটাই তোমরা আবার নিজেদের চ্যানেলে ভয়েস ওভার না ডাইরেক্ট কপি পেস্ট করে দিলে, ব্যাস সেইগুলো মনিটাইজেশন নাও হতে পারে। এটা ইউটিউব বলে দিয়েছে ওদের পলিসিতে। সো তারপরে কি বলেছে সেটা দেখে নাও। স্বচ্ছতা বলতে কি বোঝাচ্ছে, ডিফেক্ট বা এআই পরিবর্তন কন্টেন্ট ক্ষেত্রে দর্শকদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। মানে তোমার যে ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে। এখন 2026 সালে, আগে অনেক 2020 সালে যখন করোনার সময় যারা যেসব ইউটিউবার বেরিয়েছে, তাদের ভিডিও যে 5-7 বছর আগে ভিডিও যেভাবে হোক সেটা হয়ে যেত, মানে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি খারাপ লাগলে সেটা চলে যেত। কিন্তু এখন সেটা হবে না ভাই, এখন তোমাকে এডিটিংয়ের উপর, স্ক্রিপ্ট রাইটিংয়ের উপর, তোমার থাম্বনেলের উপর, বিশেষ করে সব কিছুর উপরে তোমার জোর দিতে হবে, ভিডিওর কোয়ালিটির উপর জোর দিতে হবে। তা না হলে এখন 2026 সালে ভাই মনিটাইজেশন পেতে খুব কষ্ট, আর টাকা তো ছেড়েই দাও ভাই। তো সেই জন্য তোমাদের সব কিছু শেখাবো আমি এই চ্যানেলে। অবশ্যই সেকেন্ডবার বলছি যে লাইক কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দাও।
তাতে আমি ভিডিও বানাতে অবশ্যই মোটিভেট হবো। তো ব্যাস, তারপরে দেখো ইউটিউব কি বলেছে, মনিটাইজেশন চালু রাখার শর্ত। তো দেখে নাও কি বলছে চালু রাখার শর্ত। চ্যানেলে মনিটাইজেশন চালু রাখতে হলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ওয়াইপিপি, ইউটিউব পার্টনার প্রোগ্রাম মতলব সমস্ত নীতি মেনে চলতে হবে, সমস্ত নীতি মেনে চলতে হবে তোমাদের মনিটাইজেশন চালু বজায় রাখার জন্য। নিয়ম লঙ্ঘন করলে মনিটাইজেশন স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। ব্যাস দেখে নাও তোমরা। তোমরা যদি মনে করলে যে তোমাদের চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে কমপ্লিট, ব্যাস টাকাই আসবে, টাকাই টাকা, এটা ভেবো না ভাই। ঠিক আছে, তুমি যদি মনিটাইজেশন লঙ্ঘন করো, তোমার দেখা চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে, তুমি পুরো 365 দিনের মধ্যে কমপ্লিট করে ফেললে, ব্যাস তারপরে কি বললে যে আর তারপর ভিউজ আসবে না, ওই সময় একটা ভিউজ কমে যায়। ঠিক আছে, সেই সময় যদি তোমরা মনে করো যে লোকের ভিডিও মানে অন্য কারো ভিডিও যেসব ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেই সব ভিডিওগুলো কপি করে নিজের চ্যানেলে ছেড়ে দিলে, ব্যাস এগুলো করা যাবে না। তাতে তোমার দুটো ভিউজ আসবে, কিন্তু ইউটিউব যে লঙ্ঘন হবে না মনিটাইজেশনের, তো সেটা ভাই তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হারিয়ে ফেলতে পারে। ব্যাস এটাই বলেছে। এটা ছিল ইউটিউব মনিটাইজেশন পলিসি, যে কি কি নিয়ম ছিল। এবারে তোমাদের দেখাবো যে মনিটাইজেশন করার পরে যে কি কি নিয়ম, সেটা পাশে দেখে নাও। যে দেখো ইউটিউব পার্টনার প্রোগ্রামে ওয়াইপিপি যোগদানের প্রয়োজনীয়তা, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যখন তোমরা যোগদান করে ফেলবে, মানে তোমার চ্যানেল যখন মনিটাইজেশন ফুল মনিটাইজেশন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার কি করণীয়, মানে কি করতে হবে, তখন রয়েছে স্ট্যান্ডার্ড স্তর, মানে অন্তত 1000 সাবস্ক্রাইবার দরকার তোমার চ্যানেলে। ফুল মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার অবশ্যই দরকার। অন্তত পক্ষে গত 12 মাসে 4000 বৈধ পাবলিক ওয়াচ টাইম লাগবে 4000 ঘন্টা, সেটা অবশ্যই তোমরা অনেকে জানো। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে লাস্ট 12 মাসের মধ্যে, মানে লাস্ট 1 বছরের মধ্যে। আর লাস্ট 1 বছরের মধ্যে কীভাবে সেটা আমি তোমাদের পরে বুঝিয়ে বলবো একটা অন্য কোনো একটা ভিডিওতে। তো তোমরা দেখো, অথবা আর যারা শর্টস চ্যানেল, এটা এটা শুধু যারা লং কন্টেন্ট বানায় আমার মতো, আমি লং শর্ট সব বানাই, তো বাট যারা লং কন্টেন্ট বানায়, যারা 8 মিনিটের উপরে ভিডিও বানায়, 3 মিনিটের উপরে, সেগুলো লং কন্টেন্ট ধরায়। 3 মিনিট পর্যন্ত এখন ইউটিউব শর্ট করে দিয়েছে, ব্যাস 3 মিনিটের উপর যারা ভিডিও বানায় তাদের ভিডিও লং কন্টেন্টের উপর ধরা হয়। তো যারা লং কন্টেন্টের উপর কাজ করছো তাদের উদ্দেশ্যে বলছি যে তাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 12 মাসের মধ্যে, মানে লাস্ট 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে ফুল মনিটাইজেশনের জন্য। এটা সবসময় মাথায় রাখবে, এটা রেখে কাজ করবে। আর যারা শর্ট চ্যানেলের উপর কাজ করছো শুধুমাত্র শর্টস ভিডিও তাদের বলি যে তাদের গত 90 দিনের মধ্যে, মানে লাস্ট 3 মাসের মধ্যে 10 মিলিয়ন বৈধ শর্টস ভিউজ, 10 লাখ শর্টস ভিউজ লাগবে। ইউটিউবে ফুল মনিটাইজেশনের জন্য যে পলিসি সেটা তোমাদের বললাম, যে যারা শুধু লং কন্টেন্টের উপর কাজ করো তাদের 1000 সাবস্ক্রাইবার লাস্ট 12 মাসের মধ্যে, মানে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর যারা শর্টস ভিডিও বানাও তাদেরকে বললাম লাস্ট 3 মাসের মধ্যে, মানে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন, মানে 10 লাখ ভিউজ লাগবে। ব্যাস এটা ছিল শুধু ফুল মনিটাইজেশনের জন্য। আর যারা অনেকে হাফ মনিটাইজেশন করে রেখে দেয়, মানে যখন এর হাফ পূরণ হবে, তো সেটা স্ক্রিনে দেখে নাও পাশে, যে হাফ মনিটাইজেশন কিভাবে পূরণ করতে হয়। তো স্ক্রিনে দেখে নাও হাফ মনিটাইজেশনের জন্য কি করতে হবে। যে হাফ মনিটাইজেশন অন্তত 500 সাবস্ক্রাইবার লাগবে তোমার চ্যানেলে। যারা বড় ভিডিও বানাও, লং কন্টেন্ট বানাও, তাদের শুধু 500 সাবস্ক্রাইবার লাগবে। আর গত 12 মাসের মধ্যে, মানে লাস্ট 1 বছরের মধ্যে 3000 বৈধ পাবলিক ওয়াচ টাইম লাগবে 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা বৈধভাবে বলেছে, তুমি যে কারো টাকা দিয়ে ওয়াচ টাইম পূরণ করে নিলে এটা হবে না। ইউটিউব আবার যাচাই করে দেখবে, কিন্তু এটা সবসময় মাথায় রাখবে। ব্যাস সেই জন্য যা করবে সবকিছু লিগালি, ঠিক আছে। তো 3000 ঘন্টা ওয়াচ টাইম। আর যারা শর্ট চ্যানেলের উপর কাজ করো বললাম, ওইটা গত 90 দিনের মধ্যে, মানে এটা সেম 90 দিনের মধ্যে 3 মিলিয়ন ভিউজ শর্টসে, এটা হাফ মনিটাইজেশনের জন্য 3 মিলিয়ন, মানে 3 লাখ ভিউজ করবে লাস্ট 90 দিনের মধ্যে। ব্যাস এটা ছিল শর্টসের ওয়াচ টাইমের ব্যাপারটা। তো এবার তোমরাই ঠিক করে নাও যে ইউটিউবে কিভাবে কাজ করবে, নাকি এবার শর্টসের হাফ মনিটাইজেশন সব কিছু বলে দিলাম, যে মনিটাইজেশনের ফুল কনসেপ্টটা তোমাদের মাথায় পুরো ঢুকিয়ে দিলাম। এবার আমি একটা কথা সাজেস্ট করব, যে তোমরা যদি কেউ মনে করো, এটা অবশ্যই পরে একটা পুরো ফুল ভিডিও আনবো এর উপরে, যে লং কন্টেন্ট ভালো নাকি শর্ট কন্টেন্ট ভালো, এর উপর অবশ্যই একটা ভিডিও আনবো। তোমরা যদি কমেন্টে অবশ্যই জানাও যে এর উপর ভিডিও দরকার, তাহলে অবশ্যই ভিডিও আনবো। তো আমি একটা কথা তোমাদের সাজেস্ট করি এই ভিডিওতে, যে তোমরা যদি একটার উপরে কাজ করো, অনেক বড় বড় ইউটিউবার অনেক রকম কথা বলে। ব্যাস আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলি,
যে এটা তোমরা মানবে কিনা জানি না, যে ছোট কন্টেন্ট ক্রিয়েটর বলে। ব্যাস আজ আমি বলে রাখি, তো সেটা তোমাদের পরে কাজে দেবে। যে তোমরা যদি মনে করো আমি আমার একটা চ্যানেল ছিল, বাস আমি সেটাই কাজ করেছি, সেটা থেকে আমি পুরো অনেক অভিজ্ঞতা আছে। যদি তোমরা কেউ মনে করো যে লং কন্টেন্টের উপর কাজ করবে, তা শুধু লং কন্টেন্টের উপর কাজ করে যাও, মানে বড় ভিডিও 3 মিনিটের উপরে। আর যদি মনে করো যে শর্টসের উপর কাজ করবে, তো শুধু শর্টসের উপর কাজ করো, শুধুমাত্র শর্টস। দুটো একসঙ্গে গুলি ফেলো না প্রথমের দিকে। আর এটা নিয়ে পরে ভিডিও বানাবো, এখন ডিটেলসে বলবো না। তো এটাই ছিল আজকের ইউটিউব মনিটাইজেশনের ফুল ভিডিও। তো অবশ্যই এটা আমার ফার্স্ট ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পর কোনো একটা ভিডিও। তো সুস্থ ভালো থাকো, চলো বাই, জয় হিন্দ।